বাসায় আজ মীরাকে নিয়ে বিচার বসেছে। ৩৫ বছর বয়সী মীরা ক্লান্ত চোখে ছোট ভাই বোনদের দেখছে। মীরার দুই ভাই মিজান আর মিহান বিরক্ত মুখে বসে আছে। মীরার ছোট বোন মিলি তো মীরার দিকে তাকাচ্ছেই না। মীরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোরা কি কিছু বলতে চাস? এভাবে হুট করে সবাই একসাথে হাজির হলি, কোনো সমস্যা হয়েছে কি? মীরার দুই ভাই মুখ না খুললেও মীরার ছোট বোন মিলি ঝাঁঝালো গলায় বলল, সমস্যাটা তো তুমি আপা। তোমার জন্য রাস্তায় বের হতে পারি না। সবাই ধরে ধরে জিজ্ঞেস করে তোমার বড় বোনটার কি বিয়ে শাদী হয়েছে নাকি এখনো বিয়ে না করে বসে আছে। লজ্জায় মাথা কাটা যায় আমার। শ্বশুরবাড়ি সবাই আজকাল কানাঘুষা করে। তাদের ধারণা তোমার অন্য কোথাও সম্পর্ক আছে, যার আশায় তুমি বিয়ে না করে আইবুড়ো হয়ে বসে আছো। মীরা শান্ত চোখে মিলিকে দেখছে। মিলির বিয়ে হয়েছে মাস ৬ হয়েছে। বয়স বেশি না মিলির, এই তো সবে ২০-এ পা দিয়েছে। কলেজে পড়াকালীন সিনিয়র এক ছেলের সাথে প্রেম হয়ে যায় মিলির। তাদের মধ্যে ঘনিষ্ঠতা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে বিয়ে দিতে হলো। মীরার ভাই মিজান এবার মুখ খুলল, তুমি কি বিয়ে শাদী করবে না আপা? তোমার জন্য রিনির বাবা আমাদের বিয়েটা নিয়ে বেগে বসেছে। মীরা দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত গলায় বলল, আমি তো তোকে বিয়ে করতে নিষেধ করিনি, তাহলে এর মধ্যে আমাকে টানছিস কেন? মিজান ছাজালো গলায় বলল, নিষেধ করেছ কখন বললাম? রিনির বাবা বলেছেন যে বাড়িতে অবিবাহিত বড় বোন আছে, সে বাড়িতে মেয়ে বিয়ে দিবেন না। অযথা সংসারে নাক গলিয়ে অশান্তি সৃষ্টি করবে। কোনো বাবাই চাইবে না তার মেয়ের সংসারে অন্য কেউ সে নাক গলাক। মীরা মলিন হাসল। হাতের বইটা সামনের টেবিলে রেখে নরম গলায় বলল, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে গেলেই তো ল্যাটা চুকে যায়। এত বছর আমার সাথে থাকার পরে তোর মনে হলো আমি তোদের সংসারে নাক গলাবো, অশান্তি করব। ভালোই চিনেছিস আমাকে। তুমি বেশি বুঝছো আপা। আমি মোটেও সেভাবে বলিনি। আমরা তোমার ভালো চাই। আমরা চাই তোমার একটা সংসার হোক। আরে বাড়ি ছেড়ে তুমি যাবেই বা কোথায়? যাওয়া জায়গা থাকলে না হয় বুঝতাম। তুমি এভাবে বাড়ি ছাড়লে সেই লোক আমাদের দিকে আঙুল তুলবে, আমাদের খারাপ বলবে। তার মানে তোরা চাইছিস আমাকে পার্মানেন্টলি এই বাড়ি থেকে বিদায় করতে, আর তার মাধ্যম হচ্ছে বিয়ে। এতে লোকেও তোদের খারাপ বলবে না, তাই তো? মিহান ভাই বোনদের উপর প্রচুর বিরক্ত। সে চুপচাপ তার বড় বোনের দিকে তাকিয়ে আছে। মীরার এমন হাটে হাড়ি ভাঙাটা মিলির কিছুটা গায়ে লাগল। সে রাগী গলায় বলল, তুমি আমাদের উপর অযথাই দোষ চাপাচ্ছ আপা। আমরা তোমার ভালো চাই, তাই তোমার একটা গতি করতে চাইছি। সারা জীবন ভাইদের ঘাড়ে বসে থাকার চেয়ে তোমার নিজের একটা সংসার হোক, এটা চাওয়া কি অপরাধ? মীরা শব্দ করে হেসে উঠল। মীরার হাসিতে মিলি কিছুটা ভড়কে গেছে। মীরা মিলির দিকে তাকিয়ে বিদ্রুপ করে বলল, আমি ভাইদের ঘাড়ের উপর বসে থাকবো? আমি? হাসালি মিলি। আর তুই আমার ভালো চাইছিস এটা অন্তত বলিস না, শুনলে হাসি পায়। আমি একজন সরকারি কর্মকর্তা, মাস শেষে ভালো টাকা বেতন পাই, যার অর্ধেক এখনও তোদের পিছনে ঢালতে হয়। কারো গাড়ির কিস্তি আটকে আছে, তো কারোর বাসায় বাজার শেষ। গত মাসে তোর বরের বাইক কেনার টাকাটা তো আমার কাছ থেকেই হাত পেতে নিলি। ভুলে গেছিস নাকি মিলি? তোর বিয়ের যত খরচপাতি আছে সব আমি করেছি। আমাকে ঘাড়ে নিয়ে বসে থাকা তোর যোগ্য ভাইয়েরা একটা সুতো কেনার টাকাও দেয়নি। এখনও প্রতি মাসে তোর বাসায় যে বাজার খরচ যায় তা তোর এই বোনই দেয়, যার জন্য লজ্জায় তুই সমাজে মুখ দেখাতে পারিস না। কথাগুলো বলে মীরা হাঁপিয়ে গেছে। মিহান উঠে তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে মীরার হাতে দিল। মীরা এক নিঃশ্বাসে পুরো পানিটুকু খেয়ে নিজেকে শান্ত করে বলল, বাবা মা মারা যাওয়ার পর টিউশনের টাকা দিয়ে সংসার চালিয়েছি। তোর এই লায়ক ভাইয়েরাও তখন কলেজে পড়তো। নির্লজ্জের মতো প্রতিদিন বাস ভাড়ার জন্য আমার কাছে এসে হাত পেতে টাকা নিয়েছে, তখন তাদের লজ্জা করেনি। মিহান না হয় ছোট ছিল, কিন্তু মিজান, ও তো চাইলেই পারতো একটা পার্ট টাইম চাকরি করে আমাকে একটু সাহায্য করতে। তখন তার একবারও এই চিন্তা আসেনি আপা কীভাবে এত বড় সংসারটা চালাবে। এখন তার হবু বউয়ের জন্য অনেক চিন্তা হচ্ছে। স্বার্থপরের দল সব। আর তুই মিলি, আমার জন্য যখনই কোনো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব এসেছে তুই সারা রাত আমার পায়ে ধরে কেঁদেছিস। আমার বিয়ে হলে তোদের কে দেখবে এই চিন্তায়। বিয়ের আগে প্রেমিকের সাথে রুম ডেট করতে গিয়ে ধরা খেয়ে তোর লজ্জা হয়নি, অথচ আমি সম্মানের সাথে চাকরি করে নিজের জীবন কাটাচ্ছি, এতে তোদের অনেক লজ্জা। আর আমার ভাইয়ের তো বিয়ের জন্য চিন্তায় মাথার চুল পড়ে যাচ্ছে। সামান্য একটা চাকরি জোগাড় করার যোগ্যতা যার নেই, সে বিয়ে করার কথা ভাবে কি করে? সিগারেট খাওয়ার জন্য যার বড় বোনের কাছে হাত পাততে হয়, সেসব ছেলের কাছে যে মেয়ের বাবা মা বিয়ে দিতে চায় তার মেয়ের মধ্যেও ঝামেলা আছে নিশ্চিত। কোনো বাবাই বেকার ছেলের কাছে মেয়ে দিতে চাইবে না নিশ্চয়ই। মীরার কথায় মিজান মিনমিন করে বলল, আমি চাকরি করছি আপা। হ্যাঁ, 10,000 টাকা বেতনের চাকরি, যা সারা মাসে আপনার সিগারেট খরচও মেটাতে পারে না। মিজান আর কিছু বলল না। মিলি মাথা নিচু করে বসে আছে। মীরা মিহানের দিকে তাকিয়ে বলল, তোরও কি কিছু বলার আছে?
ভাবছি। মীরা ভ্রুকুচকে বলল, কি ভাবছিস? এই বাড়িটা তো তোমার। এখন আমাদের নির্লজ্জতা দেখে যদি তুমি বাসা থেকে বের করে দাও, তাহলে আমি যাব কোথায়? আমি তো 10,000 টাকা বেতনের চাকরিও করি না আপা। মিজান মিহানের দিকে রাগী চোখে তাকালো। মিহান সেদিকে পাত্তা না দিয়ে বলল, তুমি কি বিয়ে করতে চাও আপা? নিজের কোনো স্বার্থে বলছি না। একজন ভাই হিসেবে আমি চাই তোমার একটা নিজস্ব মানুষ থাকুক। আপনজন যখন তোমাকে বারবার স্বার্থপরের মতো আঘাত করবে, তখন তার কাঁধে মাথা রেখে যাতে একটু চোখের পানি ফেলে হালকা হতে পারো। যাদের কথা ভেবে জীবনে সমস্ত সুখ ত্যাগ করলাম, আজ তারাই আমার দিকে আঙ্গুল তুলছে। মিহান দীর্ঘশ্বাস ছেড়ে উঠে চলে গেল। মীরা মিজান আর মিলির দিকে তাকিয়ে বলল, নিজের বাসায় ফিরে যা মিলি। এই বাড়িতে এত ঘন ঘন আসার প্রয়োজন নেই। আজ থেকে আমি ভাববো আমার কোনো ভাই বোন নেই। আর মিরাজ, বড় হয়েছিস, ভালো মন্দ বুঝতে শিখেছিস। নিজের ভালোটা তুই ভালো বুঝিস। আশা করি আমাকে আর তোর দরকার হবে না। নিজের ব্যবস্থা নিজে করে নে। তুমি কি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো আপা? হ্যাঁ, আমার জন্য তোরা লজ্জার মুখোমুখি হোস আমি তা চাই না। আজ থেকে আমাকে নিয়ে কেউ কিছু বললে তাদের সোজাসাপটা বলে দিবি। আমি তোদের কেউ হই না। তোরা তোদের ভালোটা বুঝেছিস, আমাকে আমার ভালোটা বুঝতে দে। মিলি আর মিজান মাথা নিচু করে বেরিয়ে গেল বাসা থেকে। মীরার চোখে পানি ভিড় করেছে। ছোট ভাই বোনদের এতগুলো বছর 2 হাতে আগলে রেখেছে, আজ তারাই তাকে এভাবে আঘাত করে কথা বলল। মীরার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। মিহান আড়াল থেকে মীরাকে কাঁদতে দেখেও এগিয়ে এলো না। কিছু কিছু সময় মানুষকে একা ছেড়ে দিতে হয়। মিহানের নিজেরও খারাপ লাগছে। কয়েক মাস পর মীরা অফিস থেকে ফিরে দেখল ড্রয়িং রুমে মিজান আর মিলি বসে আছে। মিলির মুখে আঘাতের চিহ্ন। মীরা কাঁধের ব্যাগটা রেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তোরা এখানে? মিলি কাঁদতে কাঁদতে এসে মীরার পা ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আপা, আমি না বুঝে তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। মীরা মিলিকে নিজের পা থেকে ছাড়িয়ে সোফায় বসালো। সবই তো বুঝলাম, কিন্তু হুট করেই আমার কাছে ক্ষমা চাইতে ইচ্ছে হলো কেন? মিলি চোখের পানি মুছে বলল, তুমি তো জানো রায়হান কোনো চাকরি করে না। এতদিন তুমি সংসারে সমস্ত জিনিসপত্র কিনে দেওয়ায় আমাদের চলতে অসুবিধা হয়নি। গত কয়েক মাস যাবৎ তুমি কিছু দিচ্ছ না। রায়হানের সাথে এই নিয়ে আমার মাঝে মাঝে খুব কথা কাটাকাটি হয়। আমি ওকে চাকরি করতে বললে ও চিৎকার চেঁচামেচি করে। আজ তো আমার গায়েই হাত তুলেছে। মীরা মিলির কথায় কোনো প্রত্যুত্তর করল না। মিজানের দিকে তাকিয়ে বলল, তা তুই কি মনে করে এলি? রিনি আমার সাথে সম্পর্কটা ভেঙে দিয়েছে আপা। মীরা অবাক হওয়ার ভান করে বলল, কেন? মিজান মাথা নিচু করে বলল, আমার এই সামান্য বেতন নাকি ওর পোষাবে না। আমার চেয়ে অনেক ভালো ছেলেও পেয়েছে। আগামী মাসেই রিনির বিয়ে। ছেলে বিসিএস ক্যাডার। মীরা মুচকি হাসল। তা আমি তোদের কিভাবে সাহায্য করতে পারি? মিহানও নিজের রুম থেকে এসে দাঁড়িয়েছে। আমাদের ক্ষমা করে দাও আপা। এই কয়েকটা মাস আমরা বুঝতে পেরেছি তুমি আমাদের জন্য কি। তুমি ছাড়া আমাদের আর কোনো যাওয়ার জায়গা নেই। প্লিজ আমাদের এই বাড়িতে থাকতে দাও আপা। স্বার্থে আঘাত লাগায় আবার আমার কাছে ফিরে এসেছিস তোরা। যদি তোদের কোনো অসুবিধা না হতো তাহলে তোরা আমার দিকে ফিরেও চাইতে না। আমার বাড়িতে কোনো স্বার্থপর মানুষের আর কোনো জায়গা নেই। আমি তোদেরকে আর এই বাড়িতে রাখতে চাই না। সুযোগ পেলে তোরা আবার আমাকে আঘাত করবি। জেনে বুঝে আমি সেই সুযোগ দিব কেন? প্লিজ চলে যা তোরা। মিলি, নিজের পছন্দে বিয়ে করেছিস, এবার স্বামী যেমনই হোক গিয়ে সংসার কর। মাস শেষে কিছু টাকা না হয় আমি পাঠিয়ে দেব। মিলি আর মিজান ব্যর্থ হয়ে চলে গেল। মিহান মীরার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। মীরার চোখে পানি আসলেও সে পাত্তা দিল না, কারণ মানুষ নীরবতাকে মাঝে মাঝে দুর্বলতা মনে করে।